আমরা চাই বিএনপি ক্ষমতা যাক। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? তারেক রহমানকে। আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে। আর নাস্তিকতা, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনে শেষ। আলেমুলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। সালের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি ক্ষমতায় আসুক এমন একটি কথা বললেন, মন্তব্য করলেন মাওলানা আল্লামা তারেক মনোয়ার। এবং যদি বিএনপি আসে, আগামীতে নিশ্চিত বিএনপির প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তবে তারেক রহমান সম্পর্কে 6 জন উলামায়ে কেরাম মন্তব্য করেছেন। 6 জনের মধ্যে হচ্ছে আল্লামা তারেক মনোয়ার, তারপরে রয়েছেন গোলাম রব্বানী, তারপরে রয়েছে রফিকুল ইসলাম মাদানী, তারপরে চরমনের 2 জন পীর সাহেব, লাস্টে রয়েছেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তারেক মনোয়ার সাহেব কি বলেন চলুন শুনে আসি। আমরা চাই বিএনপি ক্ষমতা যাক। আমরা মুমিন আল্লাহর দল করব। কার দল? আল্লাহর দলের নাম কি? আমরা চাই বিএনপি যাক। বিএনপি দেশ গঠন করুক, মন্ত্রিত্ব নেক, এমপিত্ব নেক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআনের আইনে। তারেক রহমান বলেছেন 50 লক্ষ লোকের কর্মসংস্থান তিনি করবেন ইনশাআল্লাহ। আরো অনেক পরিকল্পনা তাদের আছে। আমরা চাই বিএনপি ক্ষমতা যাক, বিএনপি পার্লামেন্টে থাকুক, বিএনপি মন্ত্রিত্ব দিয়ে সব সারা দেশ গঠন করুক, কিন্তু একটাই দাবি, বিসমিল্লাহ দিয়ে কোরআন কায়েম করবে। কোরআনের সব সূরার আগে কি আছে? বিসমিল্লাহ। বাস বিসমিল্লাহ দিয়ে এটা করে ফেললেই হয়। তাহলে এদের বরকত কেউ কমাতে পারবে না, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বড় দল, তুফানও ছিল বড়, কোনো নেতা ঘরে ঘুমাইতে পারে নাই, কর্মীরাও পারে নাই। আমরা দেখেছি, এমপিগিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি, ঠিক না বা ঠিক? এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, হ্যাঁ, কাউয়া। আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে দেখে। দুনিয়াও শেষ, আখেরাতও। ও যদি এখন তওবাও করে, 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর? কারণ সবাই সাক্ষী, ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল। পোলা পানি কি কয়? হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নয়, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের, ঠিক না ঠিক? কারণ সংবিধানে প্রথম কোরআন ঢুকিয়েছেন একজন মানুষ, কি নাম? কি নাম? জিয়াউর রহমান। সংবিধানে প্রথম ঢুকালেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম জাতিকে ইমানের প্রতি ডাকলেন, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। বহুদলীয় রাজনীতি বাংলাদেশে তিনি প্রণয়ন করে গেলেন, তা না হলে আওয়ামী লীগের দেশে আসতে পারত না। এরা তো সবচেয়ে বড় গাদ্দার, যে প্লেটে খায় ওই প্লেটে পায়খানা করে। সর্বদলীয় গণতন্ত্রকে জিয়াউর রহমানই মাঠে এনেছেন। সব দল, যত দল ছিল, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, যা আছে সবাই মাঠে এসেছে জিয়াউর রহমানের কারণে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। তার প্রিয়তম সহধর্মিণী, যিনি আলেমদের জন্য ছায়া স্বরূপ ছিলেন, এবং আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি সবচেয়ে বেশি কেঁদেছেন সাইদির মৃত্যুতে এই বেগম খালেদা জিয়া। আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আল্লামা তারেক মনোয়ার সাহেব তিনি যে কথাটি বলেছেন, আসলে কি মন দিয়ে বলেছেন না অন্তর দিয়ে বলেছেন? তিনি বলছেন বিএনপি ক্ষমতা আসুক, তবে কোরআন দিয়ে একটা রাষ্ট্র চালাতে দিব না। আপনার লাউ গাছে লাউই ধরে, লাউ গাছে পিঁপে ধরে না, আর আম গাছে কোনোদিন পেয়ারা ধরে না, যদি আল্লাহ না চায়। তা আপনি লাউয়ের গাছ আজ দিবেন আর ওইখানে বলবেন যে আমি পিঁপে চাই, এটা কোনোদিন সম্ভব নয়। লাউ গাছে লাউ ধরবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন এরপরে আমরা গোলাম রব্বানী সাহেবের বক্তব্য শুনে আসি। তারেক রহমান বাংলাদেশ আসছে না, উনি বক্তব্য দিয়েছেন আজকে এ জাতির উদ্দেশ্যে, চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন। তার সেই 15-16 মিনিটের বক্তব্য আমি শুনেছি, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। বিশেষ কিছু কথা উনি জোর সহকারে বলেছেন। জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্যে উনি এই কথা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরণতা দিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়া, ন্যায় বিচার দিয়া আমরা বাংলাদেশে
রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। তার মানে তিনি এই জমিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় বিচার কায়েম করতে চান। আল্লাহু আকবার বলেন। এই কথাটা তিনি বলেছেন এবং বারবার বলেছেন। আল্লাহর শুকরিয়া, রব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে এই দেশে আসা সুযোগ করে দিয়েছেন। এজন্য তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এবং তিনি কয়েক মিনিটের বক্তব্যে বলেছেন, আমরা মনে করেছিলাম যে হয়তোবা শরীফ ওসমান হাদি ভাইকে আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন বক্তব্য দিলেন, শহীদ শরীফ ওসমান ভাইকেও স্মরণ করে বললেন যে শরীফ ওসমান যে গণতন্ত্রের কথা বলতেন, যে ন্যায় বিচারের কথা বলতেন, যে আদর্শ বাংলাদেশে কায়েম করার কথা বলতেন, আমরা শরীফ ওসমানের সেই আদর্শ এই জমিনে কায়েম করব। বলেন আল্লাহু আকবার। আমার সবচেয়ে তার এই কথাটা ভালো লাগছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন, উনি বলেছেন রাসূলের আদর্শ দিয়া আমি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। উনি যে কথা বলেছেন এই কথা যেন আল্লাহ ওনাকে আমল করা। এরপরে আমরা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য শুনে আসি। আমার বক্তব্য হলো, যেই দিন হাদি ভাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কাঁদতাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডারে, লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, করতে দেন, দোয়া চাইতেছে চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণে এই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম উলামাদের করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম উলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরা ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ সামসা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়াইয়া ফেলেন, আপা মাইরা ফেলেন, আপা। এই চামসাদের কারণে হাসিনা হাসিনা হয়ে উঠতে পারছিল। হাসিনা হাসিনা হয়েছিল কি লেগা? এই চামসাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামসামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা চরমানের বড় পীর সাহেবের কথা শুনে আসি। দেশের মধ্যে আর নাস্তিকতা, চাঁদাবাজ, এদের দৌরাত্ম্য বাংলা জমিনের শেষ আলেম ওলামার বাংলা আজকে মাটি তৈরি হয়েছে। আমাদের আওয়াজ তুলতে হবে, ইমামদের ইজ্জত রক্ষা করতে হবে, খতিবদের ইজ্জত রক্ষা করতে হবে। আজকে যদি ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা যায়, ক্ষমতায় যদি আজকে যেতে পারে, আজকে এই দাবিগুলো বাস্তবায়ন আল্লাহর রহমতে 1-2 মধ্যেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর আমি যেটা লক্ষ্য করেছি, যদি আজকে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের আওয়াজকে আমরা বুলন্দ করতে পারি, তাহলে বিগত দিনে আমাদেরকে যারা বারবার বোকা পেয়ে ধোঁকা দিয়ে আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে, বারবার ওরা যে আমাদেরকে নিয়ে যে অপমান অপদস্থ করেছেন, আলেম ওলামাদেরকে, ইমামদেরকে যেভাবে নির্মমভাবে বিভিন্ন কেস মামলা, হয়রানি, গুম খুন, এটা আল্লাহর রহমতে আর দেখতে হবে না। এরপর আমরা চরমানের ছোট পীর সাহেবের কথা বক্তব্য শুনে আসি। জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। আগামী নির্বাচন, পিআর সারা নির্বাচন, ফ্যাসিস্টদের পুনর্বাসন। ইসলামী ছাত্র আন্দোলন কি চায়? নীতি ও আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায়। তারা কি চায়? তারা কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ কায়েম করতে চায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গায়ের মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয়। আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি। জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম। আপনারা দেখছেন কিনা আমি জানি না। আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে,
আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে। বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন, হিন্দুদের এক মাজলিসে গিয়ে বক্তৃতা করেছেন। সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে, বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমি বলবো সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। আপনি দেখেন খালেদা জিয়া, তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। এমনকি মির্জা সাহেব, তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন। মোশাররফ সাহেব, তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন। যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন, এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি? এর কারণটা কোথায় জানেন? আসলে মৌলবাদীরা শিখে ফেলছে, জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর ধরে প্রতারণা করা হয়েছে, তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নেই। আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসলাম আন্দোলন, ইসলাম হুকুমাত কায়েম করবে। আর আমি মনে করি এরপর আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালের 30শে মে গণভোট করছিল 19 দফার পক্ষে। কত দফার পক্ষে? তারপর হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছিল। তিনি সংবিধানকে পরিবর্তন করে সংবিধানে লিখছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা কথা লিখছিলেন যে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা। যদি একটা নেক আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা জিয়াকে মাফ করে দেয়। 9 মাস বসে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার হয়েছে, বুঝছে না? একটা দুইটা দল, 31টা দল বসছে। কতটা দল? এর মধ্যে ইসলামপন্থী দলগুলো ছিল, জাতীয়তাবাদী দল ছিল, বাম দলও ছিল না? 9 মাস বসছে, 9 মাস মিটিং করছে, সংস্কার করবে, কি করবে না করবে। চা বিস্কুটের টাকা গেছে 54 লাখ টাকা। কত? আমি জানি না আলী রিয়াজ কিভাবে এত টাকা বিল তুললো চা বিস্কিটের। এটাকে সোনার কাপে চা দিছে আর রূপার চামচে খাইছে, এত বিল আসে কেন? ওই যে কথা আছে, সরকার কি মাল দরিয়া মে ঢাল, সরকার কি মাল দরিয়া মে ঢাল। সে যেমনে পারছে খাইছে, যে যেমনে পারছে খাইছে। তারপর কি হলো? সংস্কারের নামে আমরা কিচ্ছু পাই নাই, বরং যারা রক্ত দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আজ তারা একের পর এক জীবন দিচ্ছে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে মেনে নিতে কষ্ট হয়, আল্লাহ তার শাহাদাতের উচ্চ মাকাম দেয়। তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা, দ্বীনের দরদ তার আছে কিনা, মুসলমানের ভালোবাসা আছে কিনা, দেশের কল্যাণ চায় কিনা। বাংলাদেশে নির্বাচন আসতেছে না। ব্যক্তিগতভাবে আমি গণতন্ত্র বা নির্বাচনে বিশ্বাসী না, আমি খেলাফায় বিশ্বাসী। আমি এখন খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগে একটা সুন্দর পরিবেশ হোক, সমাজ হোক, এটা তো অনেকে চাইতেই পারে। এর জন্য অনেকেই ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে, অনেকে জাতীয়তাবাদের ব্যানারে আন্দোলন করছে, অনেকে ধর্মনিরপেক্ষতার ব্যানারে আন্দোলন করছে না? আমরা যদি ভাই একটা নীতি গ্রহণ করি, কটা নীতি, তাহলে ইসলামী রাষ্ট্রের আগে বাংলাদেশ ইসলামী সমাজ হয়ে যাবে। রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আপনি যাকে ভোট দিবেন, যেহেতু ভোট দিবেনই, তা আপনি শুধু এতটুকু লক্ষ্য রাখবেন যাকে ভোট দিচ্ছেন সে সত্যবাদী কিনা। সত্যবাদী মানে সত্য কথা কয়, সে ইমানদার কিনা, নামাজি কিনা, হালালখোর কিনা, চরিত্রবান কিনা। আজকে 6 জন ওলামায়ে কিরামের বক্তব্য এখানে দেওয়া হলো। তো এখানে 6টার মধ্যে যে চরমানা পীর সাহেব তাদের 2 জনের বক্তব্য এক মিলে গেল, আর বাকি থাকলো 5টা গ্রুপ, 6 জনে 5 গ্রুপ, একটার কথার সঙ্গে আরেকটার মিল নেই। তো এই মাত্র 6টা আলেমের কথাই যদি মিল না থাকে, তাহলে এই দেশে
হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ঘুরতেছে, খালি ঘুরতেছে, পাঞ্জাবি টুপি জুব্বা নিয়ে ঘুরতেছে, তাহলে তাদের মতগুলো কী হবে চিন্তা করেন। একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পায় না, তো দেখতে যদি না পায় তাহলে এদের অবস্থাটা কী হবে? সামনে একজন আলেম যখন ইমামতি করে, পিছনে আরেকজন আলেম দাঁড়ালে ওই বলে ধর এটা সুর হলো, আরেকজন বলে ইয়ার সাথে আমি ভালো পারি, আরেকজন বলছে মাখরাজ ঠিক নাই, আরেকজন বলছে মুখস্থ হলেও ইয়ার শুদ্ধ নাই, এই ধরনের মানে ওই একটা করে ভুল ধরবেই। তো এই 6টা আলেমের কথা যখন ঠিক নাই, তখন 6 লক্ষ ওলামায়ে কেরাম যখন এক জায়গায় হবে, এটা আদৌ কখনো সম্ভব নয়। তবে কিছু কিছু আমাদের দেশে তেলবাজি চাপাবাজি আলেম রয়েছে, যারা শুধু তেল মারে, চাপা মারে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে মেরেছে। এই যে এই 6টা আলেমের মধ্যে আমি দেখেছি মাত্র একজন জেলে গিয়েছেন, তার মধ্যে রফিকুল ইসলাম মাদানী, আর বাদ বাকিগুলো একটাও জেল খাটেনি। এরা খালি চাপার উপর চলে, মুখের উপর এত ভাষণ দেয়, এদের কেউ ধরে না, ওদের কেউ ধরে না। সেই যে কারণ আল্লাহ ভালো জানে, আর রফিকুল মাদানী ধরেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন, এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।